বাংলাদেশে 3-0 ক্লাব একটিও হয়নি, কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা রাজনীতি করে। তারা রাজনীতিবিদ, তারা দলবাজি বোঝে। এক নেতার শাসন ব্যবস্থায় দলবাজি, চাঁদাবাজি বোঝে। হল দখল, জমি দখলে 30 থেকে 35 বছর পর্যন্ত কোনোরকম ছাত্র নামধারী লেজুর বৃত্তির সংগঠনের চেলা চামচা হয়ে লক্ষ না, কোটি কোটি টাকা কামানো তাদের উদ্দেশ্য। তারা কখন আর সামাজিক কাজ করবে? যদিও জুলাই 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার দেশ গড়ার অঙ্গীকার হয়তো বাংলাদেশে পরিবর্তন নিয়ে আসবে অদূর ভবিষ্যতে। বাংলাদেশকে মুক্ত করবে চতুর্থ লেভেলের ক্যান্সার থেকে। বাংলাদেশে 3-0 ক্লাব হয়নি তো কি হয়েছে? বিশ্ব তো 3-0 তত্ত্ব বা 3-0 ক্লাবকে গ্রহণ করেছে এবং চর্চা করছে। যেমন রোমে পোপ ফ্রান্সিস ইউনুস 3-0 ক্লাব উদ্বোধন করা হয়েছে। ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোমে যৌথভাবে পোপ ফ্রান্সিস ইউনুস 3-0 ক্লাব উদ্বোধন করেছেন। 3-0 বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপে 3-0 ক্লাব, বেকারত্ব দূরীকরণ, দরিদ্রতা নির্মূল ও শূন্য কার্বন নিঃসরণ বাস্তবায়নের লক্ষ্যে 3-0 বিশ্ব তৈরিতে কাজ করে যাচ্ছে। এই তো গত বছর 29 জুন 2024 ফিলিপাইনের ম্যানিলায় ডক্টর ইউনুসের 3-0 ক্লাবের কনভেনশন অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে অংশগ্রহণ করেছিল পৃথিবীর প্রায় 4000-এর বেশি ক্লাবের প্রতিনিধিবৃন্দ। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 3-0 ক্লাব উদ্যোগটি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে পৃথিবীব্যাপী, যা বর্তমানে 60টির বেশি দেশে 4600-টিরও বেশি ক্লাব এবং 23,000-এর বেশি নিবেদিত সদস্যদের অন্তর্ভুক্ত করেছে। এই বৈশ্বিক সম্প্রদায়টি একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বাস্তবসম্মত সমাধান তৈরি করতে নিবেদিত। তিউনিসিয়াতে সক্রিয় 3-0 ক্লাব সমূহের মধ্যে রয়েছে 3-0 ক্যাম্পাস ক্লাব, যা তিউনিসিয়ার বিশ্ববিদ্যালয় এবং তার বাইরেও এই আন্দোলনকে প্রচার করার লক্ষ্যে কাজ করছে। জাপানের মতো দেশে অংশগ্রহণ করেছে 3-0 ক্লাব, যেখানে রিউকোকু বিশ্ববিদ্যালয়ের ইউনুস সোশ্যাল বিজনেস রিসার্চ সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো 3-0 ক্লাবে অংশগ্রহণে উৎসাহিত করেছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দর্শন ও সামাজিক ব্যবসা মডেলের প্রচারের লক্ষ্যে বিশ্বব্যাপী বিভিন্ন 80টির বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজে এই ধরনের সেন্টার রয়েছে, যেখানে ডক্টর ইউনুসের চিন্তা, কাজ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে গবেষণা করা হয়। আমরা এখন দেখব 3-0 পার্সন কাকে বলে। 3-0 পার্সন ধারণাটি নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের 3-0 তত্ত্ব থেকে উদ্ভূত, যা 3টি প্রধান লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গঠিত। 0 দারিদ্র্য, এমন একটি সমাজ যেখানে কেউ দারিদ্র্যের মধ্যে বাস করবে না। 0 বেকারত্ব, সকলের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে। 0 নেট কার্বন নিঃসরণ, পরিবেশ বান্ধব কার্যক্রমের মাধ্যমে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। অধ্যাপক ইউনুসের মতে 3-0 পার্সন এমন ব্যক্তি যিনি এই 3টি লক্ষ্য অর্জনে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেন। তিনি কার্বন নিঃসরণ করবেন না, সম্পদের একক মজুতদার হবেন না এবং সামাজিক ব্যবসার মাধ্যমে নিজে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। 3-0 ক্লাব এই তত্ত্ব প্রচার ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ক্লাবের সদস্যরা 3-0 পার্সন হওয়ার লক্ষ্যে কাজ করেন এবং সমাজে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমাতে উদ্যোগ গ্রহণ করেন। সার্বিকভাবে 3-0 পার্সন হওয়া মানে হলো ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে এই 3টি লক্ষ্য অর্জনের জন্য সক্রিয়ভাবে কাজ করা, যা একটি দুশ্চিন্তামুক্ত ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে। 3-0 ক্লাবের ভিশন। 3-0 ক্লাবের ভিশন হলো 3টি শূন্যের বিশ্ব গঠন করা: 0 নিট কার্বন নিঃসরণ, দারিদ্র্য নির্মূলের জন্য 0 সম্পদ একত্রীকরণ এবং উদ্যোক্তা বিকাশের মাধ্যমে 0 বেকারত্ব নিয়ে আসা। 3-0 ক্লাবের মিশন। 3-0 ক্লাবের মিশন হলো তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের উদ্যোক্তা চেতনার মাধ্যমে আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলি সমাধানের জন্য ধারণা তৈরি করা, সৃষ্টি এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা প্রদান করা। 3-0 ক্লাব কিভাবে গঠিত হতে পারে? প্রতিটি 3-0 ক্লাব 12 থেকে 35 বছর বয়সী 5 জন তরুণ সদস্য নিয়ে গঠিত হয়। ক্লাবের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়সের সদস্যদের মধ্যে বয়সের পার্থক্য 7 বছরের বেশি হতে পারবে না। ক্লাবের নেতৃত্বে থাকবেন একজন মূল ব্যক্তি
বা কি পার্সন, এবং তার সহকারী হিসেবে থাকবেন একজন ডেপুটি কি পার্সন বা উপমূল ব্যক্তি। নিবন্ধনের সময় সদস্যদের বলা হবে প্রতিষ্ঠাতা সদস্য বা ফাউন্ডিং মেম্বার্স। মূল ব্যক্তিকে বলা হবে প্রতিষ্ঠাতা মূল ব্যক্তি বা ফাউন্ডিং কি পার্সন, এবং উপমূল ব্যক্তিকে বলা হবে প্রতিষ্ঠাতা উপমূল ব্যক্তি বা ফাউন্ডিং ডেপুটি কি পার্সন। 30 ক্লাবের ফোকাস এলাকাগুলো কি? বিশ্বকে পরিবর্তন করতে 30 ক্লাব বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে পারে। ক্লাবের শুরুতে 3টি শূন্যের বিশ্ব অর্জনের মতো বিস্তৃত ক্ষেত্র নিয়ে কাজ শুরু করা যেতে পারে, তবে কাজ সহজ করার জন্য ক্লাবকে এই বিস্তৃত বিষয়ের মধ্যে একটি সংকীর্ণ ক্ষেত্র নির্ধারণ করতে হবে। নিম্নোক্ত ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি বা একাধিক বিষয় নিয়ে গঠিত 30 ক্লাব কাজ করতে পারে, যেমন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, এনার্জি, ফরেস্ট্রি, ট্যুরিজম, কিংবা মাইক্রো ক্রেডিট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এডুকেশন, হেলথ অ্যান্ড ওয়েলবিং, অথবা মাদার অ্যান্ড চাইল্ড কিংবা সোশ্যাল বিজনেস নিয়ে কোনো একটি 30 ক্লাব তাদের যাত্রা শুরু করতে পারে খুব সহজেই। ক্লাবের নির্ধারিত ফোকাস এলাকাটি ক্লাবের নামের অংশ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি ক্লাব পরিবেশকে মূল সমস্যা হিসেবে বেছে নেয়, তাহলে ক্লাবের নাম হবে 30 ক্লাব ফর এনভায়রনমেন্ট। 30 ক্লাবের কার্যক্রম। 30 ক্লাবের কার্যক্রম ক্লাব সদস্যদের বৈচিত্র্যময় দক্ষতা এবং আগ্রহের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হতে পারে। ক্লাবের মিশনের কাঠামোর মধ্যে থেকে প্রতিটি ক্লাব নিজস্ব সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে কাজ করে। ক্লাব নিজেই তার কার্যক্রমের ফোকাস নির্ধারণ করবে এবং বড় এজেন্ডার নির্দিষ্ট কোনো বিষয় মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে। এটি সদস্যদের দক্ষতা, বিশেষ আগ্রহ, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। ক্লাবের শুরুতে সদস্যরা শুধুমাত্র শেখার উদ্দেশ্যে কাজ শুরু করতে পারে অন্যান্য ক্লাবের সদস্যদের কাছ থেকে শেখার জন্য, তবে শীঘ্রই বা পরে একটি নির্দিষ্ট বিষয়ে কর্মসূচি শুরু করতে হবে যার উপর ক্লাব ফোকাস করবে। ফোকাস এলাকা পরবর্তীতে পরিবর্তন করা যেতে পারে, তবে এই পরিবর্তনের তথ্য 30 গ্লোবাল সেন্টারকে জানাতে হবে, যা সমস্ত রেকর্ড সংরক্ষণ করে। 30 ক্লাবগুলো একে অপরের কাছ থেকে শেখার, অনুপ্রাণিত হওয়ার এবং শক্তি অর্জনের একটি প্রক্রিয়া তৈরি করে। 30 পার্সন বা 30 সহায়ক ব্যক্তি। 30 ক্লাব যেমনি গঠিত হতে পারে, তেমনি কোনো স্বতন্ত্র ব্যক্তি 30 ক্লাবগুলিকে সহায়তা সংস্থার মতো সহায়তা প্রদান করতে পারে, তবে তাদের 30 গ্লোবাল সেন্টারে একইভাবে নিবন্ধিত হতে হবে। নিবন্ধনের পদ্ধতিগুলো আমরা এখানে সংক্ষেপে সহজে দেখিয়ে দিচ্ছি। 30.ক্লাবের ওয়েবসাইটে ঢুকে আপনারা সহজেই 30 পার্সন অথবা 30 ক্লাবের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। 30 গ্লোবাল সেন্টারের সহায়তায় পরবর্তীতে আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করা হবে 30 ক্লাব প্রতিষ্ঠার জন্য। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে কি বিশ্বের অন্য 4000 ক্লাবের মতো একটি ক্লাবও হতে পারে না? আমরা কি শুধুমাত্র সেই বাংলাদেশের লেজুর বৃত্তির রাজনীতির বহিঃপ্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকব, যেখানে পৃথিবীব্যাপী 60টির বেশি দেশে 100-র উপরে বেশি বিশ্ববিদ্যালয়ে 4600টি ক্লাব 30 তত্ত্ব বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে, এক একজন 30 পার্সন হয়ে উঠছে? বাংলাদেশে কি এমন কোনো ছাত্র জনতা, যুবা নেই যারা নিজেদেরকে 30 পার্সন হিসেবে প্রতিষ্ঠিত করবে, 30 তত্ত্বের প্রচার প্রসারে এবং 30 তত্ত্বের বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে?